খেলতে যাবে। ও যুবকেরা, এই মাটি যে মাটির বুকের উপরে আপনারা বসে আছেন, ওই ঈশ্বরীপুরের যুবকেরা, আপনারা যারা মাটির উপরে বসে আছেন, এই মাটির জবানটা খুলে যাবে। বুখারী শরীফের হাদিস, এই মাটির জবান খুলে গিয়ে আল্লাহকে বলতে থাকবে, আল্লাহ পাক, না না না, আমি মাটি সাক্ষ্য দিলাম ওই বান্দাটাকে আপনি জাহান্নামে দেবেন না। ওগো রব্বুল আলামিন আল্লাহ, যে বান্দা বান্দিটাকে আপনি জাহান্নামে নিক্ষেপ করতে চান, তার বাপ মা ইন্তেকাল করেছিল, তার বাপ মায়ের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে সে নিজে বাঁচার জন্য কোরআন হাদিস শোনার জন্য এই জান্নাতের বাগানে বসে বসে ওয়াইসাবিহুনাকা ওয়া ইউহাম্মিদুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা, বলে সুবহানাল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ বলেছে, আল্লাহু আকবার বলে তাকবীর দিয়েছে। ওগো রব্বুল আলামিন, যাকে তৈয়ার না করলে দুনিয়াতে কিছুই সৃষ্টি করতেন না, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফটা তেলাওয়াত করেছে। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি মাটি সাক্ষ্য দিলাম ওই বান্দাটাকে আপনি জাহান্নামে দেবেন না। হে যুবকেরা, আল্লাহর একটা নাম রহমান, আল্লাহর একটা নাম রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটির কথা শুনে আল্লাহ পাক জান্নাতি ফেরেশতাকে ডাকবে, হে আমার জান্নাতি ফেরেশতা, যাও যাও যাও, আমার জাহান্নামী ফেরেশতা হাত থেকে আমার এই বান্দা বান্দিকে নিয়ে আমি রাসূলুল্লাহর ওসিলায় 8টা জান্নাত সৃষ্টি করেছি। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসে আমার এই সকল বান্দা বান্দিকে প্রবেশ করিয়ে দাও। এই জোরে জোরে সুবহানাল্লাহ, আর চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ।